যদি প্রাইস বাড়ে তার সাথে ওপেন ইন্টারেস্টও বাড়ে তাহলে মার্কেটের বুলিশ সিগন্যালটা হবে স্ট্রং। দেখেন 14-15% উপরে গেছে মার্কেট, আরো হয়তো এখানে উপরে যাওয়ার সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব ওপেন ইন্টারেস্ট সম্পর্কে। এবং আপনারা জানেন যে স্পট ট্রেডিং এর পাশাপাশি ফিউচার এবং অপশন ট্রেডিং আছে, যেটা আমাদের জন্য হারাম। তারপরেও এই ডাটাগুলো আমাদের দেখতে হবে যে আসলে মার্কেটে কি হচ্ছে, তা না হলে কিন্তু আমরা স্পটে ভালোভাবে ট্রেড করতে পারবো না। তো ওপেন ইন্টারেস্টের এটাই মানে হচ্ছে মার্কেটে নতুন কোনো পজিশন ওপেন হয়, মানে নতুন কোনো ট্রেডার ট্রেড অ্যাক্টিভ করে। এক কথায় নতুন কোনো ট্রেডার আপনারা ধরে নেন, যখন ট্রেড অ্যাক্টিভ করে তখন এই ওপেন ইন্টারেস্ট বাড়ে। এখন সেটা হতে পারে বাই অথবা সেল, মানে বায়ও যদি হয় তাও ওপেন ইন্টারেস্ট বাড়বে, সেল যদি হয় তাও কিন্তু ওপেন ইন্টারেস্ট বাড়বে। তার মানে এক কথায় মার্কেটে যখন ট্রেডার অ্যাক্টিভ থাকবে তখন ওপেন ইন্টারেস্ট বাড়বে। এখন এটা থেকে আমরা অনেক কিছু বেনিফিট পেতে পারি। কিভাবে পেতে পারি আমি আপনাদেরকে 4টা পয়েন্ট বলবো, এবং এই 4টা পয়েন্ট অবশ্যই আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন, চাইলে স্ক্রিনশটও দিয়ে রাখতে পারেন। এখানে ফার্স্টের যে পয়েন্ট আছে সেটা লেখা আছে, দেখেন ইফ প্রাইস ইনক্রিজ, মানে যখন প্রাইস বাড়বে। কিসের প্রাইস বাড়বে? মানে আপনি যে কয়েনটা অ্যানালাইজ করবেন বা যে কয়েনে ট্রেড করতে চাচ্ছেন সেই কয়েনটার যখন প্রাইস বাড়বে এবং ওপেন ইন্টারেস্টও বাড়বে, তার মানে কি মার্কেট বুলিশ যে মুভটা আছে সেটা স্ট্রং। এখন আমি আপনাকে বললাম মার্কেটের ওপেন ইন্টারেস্ট যখন বাড়ে তার মানে কি তখন মার্কেটে অনেক বেশি ট্রেডার অ্যাক্টিভ আছে। এখন প্রাইস যদি অনেক বাড়ে এবং ট্রেডার তখন অ্যাক্টিভ বেশি থাকে, তার মানে এটা বোঝা যাচ্ছে যেই কয়েনটিতে আমরা ট্রেড করছি বা যেই কয়েনটি আমরা দেখছি সেই কয়েনটির প্রাইস মানুষ উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সো আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে আমি আবার একটু বলে দেই, প্রাইস যখন বাড়বে, ওপেন ইন্টারেস্ট যখন বাড়বে, মার্কেট তখন হবে বুলিশ স্ট্রং, মানে স্ট্রং একটা বুলিশ মার্কেট তখন চলবে। তো আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই। এই জন্য আপনারা কি করবেন, ফার্স্টে আপনারা coinglass.com আসবেন, দেন সুপার চার্ট, আবার এখান থেকে সুপার চার্টে চলে যাবেন। তো সুপার চার্টে আসার পরে আপনার অনেকগুলো অপশান শো করবে, জাস্ট আপনি এখান থেকে এগুলো সব কেটে দেবেন। সো আমি এখান থেকে কেটে দিচ্ছি। দেওয়ার পরে আমরা একটা জিনিস রাখবো, সেটা হচ্ছে দেখেন এইখানে নিচে রয়েছে ওপেন ইন্টারেস্ট ক্যান্ডেল। সো এইটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। সো আপনি জাস্ট এটা রেখে দেবেন। সো আমি এটা রাখলাম। এখন আমরা এটা বুঝলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে ওপেন ইন্টারেস্ট যে ক্যান্ডেল অপশানটা আছে, তার মানে এইগুলো হচ্ছে ওপেন ইন্টারেস্টের ক্যান্ডেল। ওপেন ইন্টারেস্ট যদি বাড়ে এটি বাড়বে, কমলে এটি কমবে। এবং উপরে আমরা দেখতে পাচ্ছেন এখানে বিটকয়েনের প্রাইস দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে বিভিন্ন কয়েন দেখতে পারেন। তো আমি জাস্ট বিটকয়েন দিয়ে আপনাকে উদাহরণ দিচ্ছি। সাপোজ আমরা কি শিখে আসলাম, যদি প্রাইস বাড়ে, দেখেন এখানে প্রাইস কিন্তু বাড়ছে, ওকে, প্রাইস বাড়ছে এবং এখান থেকে ওপেন ইন্টারেস্টও কি বাড়ছে। সো যদি মার্কেটে প্রাইস বাড়ে এবং ওপেন ইন্টারেস্টও বাড়ে, তার মানে মার্কেটের যে বুলিশ মুভটা আছে সেটি স্ট্রং। এবং কিভাবে দেখেন এইখান থেকে কত উপরে গেছে মার্কেট, যদি আমি দেখাই আপনাকে, এইখান থেকে দেখেন 14-15% উপরে গেছে মার্কেট, এবং আরো হয়তো এখানে উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে কি এটা 100% কেটে গেল যে মার্কেট যখন উপরে যাওয়ার চেষ্টা করবে এবং এখান থেকে যে ওপেন ইন্টারেস্টও বাড়বে, তার মানে মার্কেটের বুলিশনেসটা অনেক স্ট্রং। ওকে, সো ফার্স্টের যে পয়েন্টটা সেটা আমরা বুঝে গেলাম যে ওপেন ইন্টারেস্ট বাড়লে এবং প্রাইসও তার সাথে বাড়লে সেটা আরো উপরে যাওয়ার সংকেত দেয় আমাদেরকে। এবং দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে ইফ প্রাইস ডিক্রিজ, প্রাইস যদি কমে, অ্যান্ড ওপেন ইন্টারেস্ট ইনক্রিজ, ওপেন ইন্টারেস্ট যদি বাড়ে, তার মানে আমরা কি ভাববো, দ্য বেয়ারিশ মুভ ইজ স্ট্রং। তার কারণ কি প্রাইস কমছে কিন্তু ওপেন ইন্টারেস্ট বাড়ছে, তার মানে আমরা এটা ভাববো যে বেয়ারিশ মুভ স্ট্রং, মানে যেটা মার্কেট যে নিচে লাভছে, মার্কেটের নিচে লাভার যে ট্রেন্ড আছে বা ডাউন ট্রেন্ড আছে সেটা অনেক স্ট্রং। তো আমরা প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই দিই, যেটা আমরা দেখলাম যে মার্কেট দেখেন এখানে মার্কেট কিন্তু নিচে লাভছে, রাইট। এখান থেকে আমরা যদি দেখি, উপর থেকেও যদি আমরা দেখি, একটুখানি ওয়েট, দেখেন এইখান থেকে কিন্তু নিচেই লাভা শুরু হয়েছে মার্কেট, ওকে। এন্ড দেন এইখানে এসে মেন যে ডাইভারজেন্ট আছে এটা কিন্তু এখানে ঘটেছে। দেখেন প্রাইস কিন্তু নিচে নামার চেষ্টা করছে, এখানে প্রাইস নিচে নামার চেষ্টা করছে, অ্যান্ড এইখানে আমাদের যে ওপেন ইন্টারেস্ট আছে সেটাও কিন্তু বাড়ছে। তার মানে কি আপনাদেরকে আমি একটা কথা বলেছি প্রথমেই, ওপেন ইন্টারেস্ট যদি বাড়ে তার মানে মার্কেটে অনেক বেশি ট্রেডার ওপেন করছে, ট্রেড বা পজিশন ওপেন করছে। যার মানে এখানে কি মানুষ এখান থেকে আরো শর্ট পজিশন ওপেন করছে, যার কারণে মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা আছে, ওকে। তার মানে কি মার্কেট যেহেতু নিচে যাচ্ছে আর মানুষ অনেক বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে এটাতে, বা মানুষ অনেক বেশি ট্রেড ওপেন করছে, তার মানে এটা
মার্কেট আরো নিচে যেতে পারে, মানে এই যে ডাউন ট্রেন্ড আছে এটা অনেক স্ট্রং হতে পারে। আর দেখেন এখান থেকে আমরা যদি হিসেব করি, এখান থেকে মার্কেট কিন্তু 8-9% মতো এখানে নিচে নেমেছে। তার মানে এটা ক্লিয়ার, যখন প্রাইস নিচে নামবে এবং ওপেন ইন্টারেস্ট বাড়বে তখন যে ডাউন ট্রেন্ডের মুভটি আছে বা যে বেয়ারিশ মুভটি আছে এটা অনেক স্ট্রং হবে। তারপরে 3 নম্বর পয়েন্ট আছে ইফ প্রাইস ইনক্রিজ, প্রাইস যদি বাড়ে অ্যান্ড ওপেন ইন্টারেস্ট ডিক্রিজ এবং ওপেন ইন্টারেস্ট যদি কমে, দ্য বুলিশ মুভ ইজ উইক। একদম ইজি ব্যাপার, কারণ প্রাইস যদি বাড়ে কিন্তু ইন্টারেস্ট যদি কমে, মানুষের ইন্টারেস্ট যদি কমে মার্কেটের প্রতি, তার মানে কি বুলিশ মুভটা উইক না? অবশ্যই উইক, কারণ সেখানে মানুষের যদি ইন্টারেস্টে না থাকে সেই মুভটার স্ট্রংনেস তখন থাকে না। ওকে, তো সেটি দেখার জন্য আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি এখান থেকে একটু, তো আমরা যেটা জানলাম, যদি প্রাইস বাড়ে এবং ওপেন ইন্টারেস্ট যদি কমে তার মানে মার্কেটের যে বুলিশনেসটা আছে সেটা উইক, মানে সো মার্কেট তো উপরে যাচ্ছে কিন্তু মানুষ অনেক কম ইন্টারেস্ট দেখাচ্ছে এখানে ট্রেড নেওয়ার জন্য। তো এখানে দেখেন মার্কেট উপরে যাচ্ছিল এবং ওপেন ইন্টারেস্টও বাড়ছিল, বাট এইখানে গিয়ে মার্কেট উপরেই যাচ্ছে কিন্তু ওপেন ইন্টারেস্ট কিন্তু কমছে। এখানে যদি আমরা দেখাই, এখানে কিন্তু ওপেন ইন্টারেস্ট কমছে। তার মানে কি মার্কেট যে বুলিশনেসটা আছে বা এখান থেকে এই যে আপে যাচ্ছে, এই আপে যাওয়াটা আর বেশি দূর যাবে না, যার কারণে মার্কেট এইখানে এসে দেখেন এইখানে এসে কনসলিডেট করা শুরু করেছে এবং অনেক ছোট ছোট ক্যান্ডেল দিয়ে কিন্তু মার্কেট এখানে থেমে গিয়েছিল এক প্রকার। তো আমরা এটা বুঝতে পারলাম মার্কেটে যখন ইন্টারেস্ট না থাকবে মানুষের তখন সেই ট্রেন্ডটা অনেক উইক হয়ে যাবে। সেটা আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখলাম এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রেও কিন্তু দেখলাম। আবার আপনাকে দেখাই, আমরা পড়লাম যে প্রাইস যদি বাড়ে কিন্তু ওপেন ইন্টারেস্ট যদি কমে তার মানে যে মুভটা সেই মুভটা আর বেশি দূর যেতে পারবে না, যার কারণে এই জায়গায় এসে থেমে গেছে, রাইট? তো আমরা প্রথমে কি দেখছিলাম যে প্রাইস বাড়বে এবং ওপেন ইন্টারেস্ট বাড়বে, সেটা হচ্ছে স্ট্রং একটা বুলিশ মুভ। ওকে, সো এখান থেকে আমি যদি আপনাকে মেপে দেখাই, মার্কেট দেখেন 13-14% বা 15% মতো মার্কেট উপরে গেছে। তার কারণ কি এইখানে ওপেন ইন্টারেস্টও বাড়ছিল এবং প্রাইসও বাড়ছিল, তার মানে মার্কেটে মানুষের ইন্টারেস্ট আছে। এখানে আমরা এইখানে যেমনটা দেখলাম এখানে যেমনটা দেখলাম মার্কেটে প্রাইস উপরে যাচ্ছে অথচ ইন্টারেস্ট যে মানুষের আছে মার্কেটের প্রতি ট্রেড নেওয়ার যে ইন্টারেস্টটি আছে সেটা কিন্তু কমে যাচ্ছে, যার কারণে মার্কেট এই পর্যন্ত গিয়ে থেমে গেছে, রাইট? এই পর্যন্ত গিয়ে থেমে গিয়ে এইখানে কনসলিডেট করা শুরু করেছে বা এখানে সাইডওয়েজ হয়ে গেছে মার্কেট। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। 4 নম্বর পয়েন্টটা দেখেন, ইফ প্রাইস ডিক্রিজ, প্রাইস যদি কমে যায় অ্যান্ড ওপেন ইন্টারেস্ট ডিক্রিজ, ওপেন ইন্টারেস্টও কমে যায়, দ্য বেয়ারিশ মুভ ইজ উইক। তার মানে বেয়ারিশ মুভটি আছে বা ডাউন ট্রেন্ড যেটি আছে সেটা উইক হয়ে যাবে, কারণ প্রাইস তো নিচে যাচ্ছে তার সাথে ওপেন ইন্টারেস্টও নিচে যাচ্ছে। তার মানে কি ইন্টারেস্ট কমে যাচ্ছে মানুষের মার্কেটের প্রতি এবং প্রাইসও নিচে যাচ্ছে, যার মানে এটা বুঝলাম আমরা যে মার্কেট আর নিচে যাবে না। দেখুন প্রাইস নিচে যাচ্ছে, রাইট? প্রাইস নিচে যাচ্ছে বা ডাউন ট্রেন্ডে আছে প্রাইস এবং ওপেন ইন্টারেস্টও কিন্তু সেম ভাবে একইভাবে কিন্তু নিচে যাচ্ছে। মানে প্রাইস তো নিচে যাচ্ছে কিন্তু মানুষের সাথে সাথে ইন্টারেস্ট মার্কেট থেকে কমাই দিচ্ছে। তার কারণ কি মার্কেট যারা এই উপর থেকে ট্রেড নিয়েছে তারা এখান থেকে সেলিং বা পজিশন ক্লোজ করতে করতে আসছে, আর পজিশন ক্লোজ করছে বলেই এখানে ওপেন ইন্টারেস্ট কমছে, অ্যান্ড ওপেন ইন্টারেস্ট কমতে কমতে এখানে এসে কিন্তু থেমে গেছে। আর এখানে এসে যখন থেমেছে, সো আমরা এখানে বুঝলাম যে মার্কেট যতটুকু ডাউন দেওয়ার ছিল ডাউন দিয়ে ফেলেছে, যার কারণে এখন মার্কেট রিভার্সাল নিতে পারে মানে মার্কেট একটু আপমুড হতে পারে বা আপের দিকে যেতে পারে। একদম ইজি কনসেপ্ট। এখানে দেখেন মার্কেটের প্রাইস নিচে আসছিল এবং সাথে ওপেন ইন্টারেস্টও নিচে আসছিল, তার মানে মার্কেটে যারা ট্রেড করছিল বা এখান থেকে যারা শর্ট ওপেন করছিল তারা প্রফিট বুক করতে করতে মার্কেটে তাদের আর ইন্টারেস্ট নেই যে আরো নিচেই যাবে। ওকে, এখন তারা মার্কেট থেকে আউট হয়ে গেছে বা মার্কেটে যারা ট্রেড করছিল এক কথায় তারা আউট হয়ে গেছে মার্কেট থেকে, যার কারণে ওপেন ইন্টারেস্ট অনেক বেশি পড়ে গেছে। এখন মার্কেটে ওপেন ইন্টারেস্ট কখন আবার বাড়বে? যখন মানুষ অনেক বেশি ট্রেড ওপেন দিবে, সেটা শর্ট অথবা লং হতে পারে বা অথবা যারা বাই অথবা সেল করতে পারে, তখন কিন্তু মার্কেটে ওপেন ইন্টারেস্ট বাড়বে। এখান থেকে আমরা একটু আগে আসলাম, আসার পরে আপনাকে যেটা আমি দেখালাম যে ওপেন ইন্টারেস্ট ওইখান থেকে কিন্তু কমা শুরু হয়েছিল, দেন এইখানে এসে কি হয়েছে, এইখানে এসে ওপেন ইন্টারেস্ট বাড়া শুরু করেছে আর মার্কেটও উপরে যাওয়া শুরু হয়েছে। তার মানে আমরা এটা বুঝলাম। আবারও আপনাকে দেখাই দেই, যদি প্রাইস বাড়ে তার সাথে ওপেন ইন্টারেস্টও বাড়ে তাহলে মার্কেটের বুলিশ যেই
সিগন্যালটা সেটা হবে স্ট্রং। এটা সোজা একটা কনসেপ্ট যে প্রাইস যদি বাড়ে এবং মানুষের ইন্টারেস্ট তার প্রতি বাড়ে তাহলে কি হবে, মার্কেট আরও উপরে যাবে। এবং দ্বিতীয়, প্রাইস যদি কমে এবং ইন্টারেস্ট যদি বাড়ে তাহলে বিয়ারিশ মুভটি স্ট্রং হবে। তার মানে মানুষ চাচ্ছে যে প্রাইস নিচে যাক এবং সাথে ইন্টারেস্টও বাড়ছে, তার মানে মানুষ নিচে নিয়ে যেতে, মার্কেট নিচে নিয়ে যাওয়ার জন্য অনেক ইন্টারেস্টেড আছে, যার কারণে বিয়ারিশ মুভটি স্ট্রং হবে। আর তৃতীয় হচ্ছে প্রাইস, ইফ প্রাইস ইনক্রিজ ওপেন ইন্টারেস্ট ডিক্রিজ। প্রাইস যদি বাড়ে ওপেন ইন্টারেস্ট যদি কমে তাহলে আমরা এটা বুঝবো মার্কেট বুলিশ আছে, কিন্তু মার্কেটের ইন্টারেস্ট কম হওয়ার জন্য আমরা এটা বুঝলাম যে মার্কেট বেশি দূর যাবে না, মার্কেট আবারও নিচে যাবে বা এখানে সাইডওয়েজ হয়ে যেতে পারে। সেমভাবে প্রাইস যদি কমে এবং ওপেন ইন্টারেস্ট যদি কমে তাহলে আমরা এটা বুঝবো যে মার্কেট প্রাইস তো কমছে কিন্তু ওপেন ইন্টারেস্টও কমছে, যার কারণে মানুষ প্রাইস আর নিচে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে না, তারা মার্কেট থেকে আউট হয়ে যাচ্ছে। এখন মার্কেট হতে পারে রিভার্সাল নেবে অথবা হতে পারে এইখানে সাইডওয়েজ হয়ে যাবে। এবং আপনি যদি ফান্ডিং রেট সম্পর্কে না জেনে থাকেন এবং লিকুইডিটি সম্পর্কে না জেনে থাকেন, ডানে এবং বামে দুইটা ভিডিও পেয়ে যাবেন, ভিডিও দুইটা দেখতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য। আর আপনার কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন